এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না, 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস। এরা এত বড় হারামজাদা।